দর্শক বন্ধুরা, আপনারা দেখলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যখন বারুইপুর এসপি অফিসে পৌঁছায় তখন বিক্ষুব্ধ জনগণের মধ্যে থেকে শুভেন্দু অধিকারীকে লক্ষ্য করে জয় বাংলা স্লোগান ধেয়ে আসে। এবং নিশ্চয়ই আপনাদের মধ্যে হয়তো অনেকে দেখেছেন, আজ সকালে যখন বারুইপুরে নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করতে গিয়েছিল সায়নী ঘোষ, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও কাকুলি ঘোষ দস্তিদাররা, তখন সায়নী ঘোষ, কাকুলি ঘোষ দস্তিদারদেরকে ঘিরেও স্থানীয় বাসিন্দারা বেঈমান, চোর, গাদ্দার স্লোগান দিতে শুরু করেছিল। অর্থাৎ এ থেকে একেবারে স্পষ্ট ও পরিষ্কার যে রাজ্যের সাধারণ জনগণের ক্ষোভ কেবলমাত্র বর্তমানে রাজ্যের ক্ষমতাসীন শাসক দলের বিরুদ্ধে নয়, তাদের বেছে নেওয়া বিরোধী রাজনৈতিক দলের বিরুদ্ধেও, আর যা একেবারে নজিরবিহীন। কারণ আমরা বিগত দিনে দেখেছি কোনো রাজ্যে এমন কোনো ঘটনা ঘটলে সেই রাজ্যের জনগণ সাধারণভাবে রাজ্যের ক্ষমতাসীন রাজনৈতিক দলের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেয়, প্রতিবাদ করে, প্রশ্ন তোলে। কিন্তু বর্তমানে পশ্চিমবাংলায় এই পালা পরিবর্তনের পরে শাসক দল যে বিরোধী দলকে পছন্দ করে বেছে নিয়েছে, সেই শাসক ও বিরোধী উভয়ের বিরুদ্ধে কিন্তু রাজ্যের সাধারণ জনগণ তাদের ক্ষোভ উগড়ে দিচ্ছে, প্রশ্ন করছে এবং তাদের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে। তাহলে কি কোথাও ওই শাসক বিরোধী মিশে যাওয়ার ফলে, অর্থাৎ পশ্চিমবাংলায় বর্তমানে যে রাজনৈতিক সমীকরণ দেখা যাচ্ছে, শাসক দল ও বিরোধী দল এক হয়ে গিয়েছে, সেই শাসক বিরোধী মিশে যাওয়ার ফলে, কিংবা বর্তমানে এই পশ্চিমবাংলায় যারা নিজেদেরকে বিরোধী রাজনৈতিক দল বলে দাবি করছে, তারা যে রাজনৈতিক দলের বিরুদ্ধে নির্বাচন লড়েছে, যে রাজনৈতিক দলের বিরুদ্ধে সাধারণ জনগণের কাছ থেকে ভোট চেয়েছে এবং সেটা বিশ্বাস করে সাধারণ জনগণ যে রাজনৈতিক দলের বিরুদ্ধে তাদের ভোট দিয়ে জয়লাভ করিয়েছে, বর্তমানে সেই রাজনৈতিক দলের সঙ্গে মিশে যাওয়ায়, তাদের ইশারায় কাজ করায়, তাদের অঙ্গুলি হিলনে পরিচালিত হয় শাসক বিরোধীকে পশ্চিমবাংলার সাধারণ জনগণ একই কাঠগড়ায় দাঁড় করিয়ে একই চোখে দেখছে। উনি খোঁজ নিয়েছে বলতে ফোনে খোঁজ নিয়েছে, কিন্তু উনি তো আমাদের বাড়ির পাশে, আমাদের যাদবপুরের সাংসদ, উনি এখানে আসেনি। দুদিন পর উনি আসছে, তার আগে কতজন কত দূর থেকে এসছে, তাহলে উনি যে এত কাছাকাছি তিনি তো আসেনি, সেই জন্য তাদেরকে বাইরে দাঁড় করে রাখা হয়েছিল। সায়নী যে দুদিন পরে এসছে সেই জন্য ওনাকে ঢুকতে দেওয়া হচ্ছিল না। কিন্তু আজকের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ঘিরে, বা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যখন এসপি অফিসে প্রবেশ করছিল, তাকে উদ্দেশ্য করে যে জয় বাংলা স্লোগান দেওয়া হয়েছে, যে বিক্ষোভ দেখানো হচ্ছে, তা 100% জায়েজ। কারণ এই মুখ্যমন্ত্রী বিরোধী দলনেতা থাকাকালীন যখন আরজি করের ঘটনা ঘটেছিল, বা মোথাবাড়ি, ধুলিয়ান, শামশেরগঞ্জের ঘটনা ঘটেছিল, তখন তিনি একবার নয় একাধিকবার নির্যাতিতাদের বাড়িতে গিয়েছিলেন ছুটে, একাধিকবার নিহতদের বাড়িতে, নিহতদের পরিবারের সঙ্গে দেখা করতে তাদের বাড়িতে ছুটে গিয়েছিলেন। কিন্তু বর্তমানে আমরা দেখলাম এই বারুইপুরের ঘটনার পরে তিনি নির্যাতিতার পরিবারকে ভবানী ভবনে ডেকে পাঠালেন, এবং সেই ভবানী ভবনে ডেকে পাঠানোর পরে ওই লাট সাহেবের মতো হুকুম তামিল করার পরে যখন সোশ্যাল মিডিয়ায় একটা তীব্র প্রতিবাদের ঝড় উঠল, সেই প্রতিবাদের ঝড় দেখার পরেও তিনি কি করলেন, ভবানী ভবনের পরিবর্তে তাদের বাড়িতে না গিয়ে, নির্যাতিতার পরিবারের বাড়িতে না গিয়ে বারুইপুর এসপি অফিসে তাদেরকে ডেকে পাঠালেন। কেন? তারা সংখ্যালঘু বলে, তারা মুসলমান বলে, আপনার হিন্দুত্ববাদী এজেন্ডায় আঘাত আসবে বলে, নাকি ওই আপনি যে স্ট্যান্ডটা নিয়েছিলেন, যে কথাটা বলেছিলেন, নো নিড সংখ্যালঘু মোর্চা, সবকা সাথ সবকা বিকাশ চায় না, যারা আমাদের ভোট দেয়, যারা আমাদের পাশে আছে, কেবলমাত্র আমরা তাদের বিকাশ করব, সেই এজেন্ডা থেকে না সরার জন্য। এখন হয়তো অনেকে বলবেন তখন উনি বিরোধী দলনেতা ছিলেন, বর্তমানে মুখ্যমন্ত্রী, দুটো জায়গার মধ্যে একটা পার্থক্য রয়েছে, প্রোটোকলের বিষয় রয়েছে। আচ্ছা, তাদের উদ্দেশ্যে, যারা এই প্রশ্নটা করছে তাদের উদ্দেশ্যে বলি, যখন আরজি করের ঘটনা ঘটেছিল, মমতা বন্দ্যোপাধ্যায় নির্যাতিতার পরিবারের সঙ্গে পানিহাটিতে তাদের বাড়িতে দেখা করতে গিয়েছিল না যায়নি? মমতা বন্দ্যোপাধ্যায় তো তখন মুখ্যমন্ত্রী ছিলেন। আচ্ছা, যখন পেহেলগাম হামলা হয়েছিল, পেহেলগাম হামলার পরে নিহতদের পরিবারের সঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেখা করেছিলেন, হ্যাঁ কি না? কিন্তু সেই জায়গা থেকে আজকের উনি মুখ্যমন্ত্রী হয়ে, জানি না কোন সাল আটের বাঁট হয়ে গিয়েছে, উনি তাদেরকে হুকুম তামিল করছে, এসো আমার সঙ্গে দেখা করে এসপি অফিসে, ভবানী ভবনে। আর সেই জায়গা থেকে আমি বলবো, আজকের বারুইপুরে বিক্ষুব্ধ জনতা ওনাকে দেখে, ওনাকে উদ্দেশ্য করে যে স্লোগান দেখিয়েছে, যে বিক্ষোভ দেখিয়েছে, হ্যাঁ, তা 100% জায়েজ। কালকেই ওনার বাবার সঙ্গে কথা বলেছি, ওনার বাবা বিচার চেয়েছেন। জঘন্যতম ঘটনা, সিট গঠন হয়েছে, পরিবারের পক্ষ থেকে 4 জনের বিরুদ্ধে অভিযোগ দেওয়া হয়েছিল, 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনজনকে ডিটেইন করা হয়েছে, যাদের সঙ্গে পলাতক 2 আসামির ফোনে কথোপকথন পেয়েছে পুলিশ। মোট 4টি মামলা হয়েছে। একটি এই জঘন্যতম অপরাধের মামলা ছাড়া আরও 3টি মামলা হয়েছে। সম্ভবত আমি এক্ষুনি বলবো না, আমি কাউকে ক্লিয়ারেন্স দিতে চাই না, পুলিশ বলবে। যেটা মব লিঞ্চিং হয়েছে, এর পিছনে একটা কমিউনাল অ্যাঙ্গেল ছিল। রেল লাইনে যেভাবে রেলপথকে উপড়ানো হয়েছে, আমাদের অতীত ইতিহাস মনে পড়ছে। 2019-এর সিএ বিরোধী আন্দোলন বা কিছুদিন আগে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিরোধী আন্দোলন। তৃতীয় হচ্ছে সিআরপিএফের 2 জন জওয়ান আহত হয়েছেন, একটা পুলিশের গাড়িকে জ্বালানো হয়েছে। আপনারা নিশ্চিন্তে থাকুন, প্রথমটার তো বিচার দেব, ক্যাপিটাল পানিশমেন্ট দেব। ওর বাবা যা যা চেয়েছে সব করবে মুখ্যমন্ত্রী। সাথেই ফোনে কথা বলেছে। তো আমি খুশি যে ওনারা আমার আস্থা রেখেছেন। বাকি 3টে বিষয় যারা যুক্ত, যারা অতৃপ্ত আত্মা, ভোটে হেরে যারা ঘরে ঢুকে গেছিলেন, এখনো ঢুকে আছেন, এই তিনজন মিলে এই যে 3টে কাণ্ড করেছে না, এদেরকেও কিন্তু ভুগতে হবে। দেখুন, কথা আছে না, টানলেও কুকুরের লাজ সোজা হয় না। না, আমি এটা কারোর সঙ্গে তুলনা করতে চাইছি না। আমি কেবলমাত্র এটা বলতে চাইছি, আমাদের রাজ্যের বর্তমান যিনি মুখ্যমন্ত্রী হয়েছে, তিনি বিরোধী দলনেতা থাকাকালীন যে স্বভাব নিয়ে চলতো, যে বডি ল্যাঙ্গুয়েজ নিয়ে চলতো, বর্তমানে মুখ্যমন্ত্রী হওয়ার পরেও সেই স্বভাব, সেই বডি ল্যাঙ্গুয়েজ নিয়ে চলছে। ওনার স্বভাব বা বডি ল্যাঙ্গুয়েজের মধ্যে বিরোধী দলনেতা থেকে মুখ্যমন্ত্রী হওয়ার মধ্যে কোনো রকম পরিবর্তন আসেনি। কারণ এই যে বারুইপুরের ঘটনা ঘটেছে, এই ঘটনার পরে শনিবার বিকাল থেকে যখন যাদের পরিবারের কন্যা হারিয়ে গিয়েছিল, তখন আর কি যাদের পরিবারের কন্যা মিসিং ছিল, বারবার তারা ফাঁড়িতে এসে কমপ্লেন করেছিল। এমনকি রবিবার বেলা 11টা পর্যন্ত তারা বারবার পুলিশের কাছে অভিযোগ জানানোর পরেও ওনার আন্ডারে থাকা পুলিশ কোনো রকম অ্যাকশন না নেওয়ার কারণে যখন সেই বাচ্চাটার মৃত্যু ঘটে গেল এবং সেই মৃতদেহ উদ্ধার হলো, তারপরে সাধারণ জনগণ, গ্রামবাসীরা যখন সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে 4 জনকে শনাক্ত করে পুলিশের হাতে তুলে দিল, তখন পুলিশ আবার তাদেরকে ছেড়ে দিল। দ্বিতীয়ত, সেই ঘটনার পরে যখন আরও গ্রামবাসীরা উত্তপ্ত হয়ে গেল, আরও বিক্ষোভ দেখাতে শুরু করলো, রাস্তা অবরোধ করলো, তখন সেই গ্রামবাসীদের কোনো রকম ক্ষোভ প্রদর্শন করতে 2 জনকে গ্রেপ্তার করলো ওনার পুলিশ, শুভেন্দুবাবুর পুলিশ। কিন্তু সেই 2 জনকে গ্রেপ্তার করে আনার সঙ্গে সঙ্গে আবার ওনার দলের মণ্ডল সভাপতি শান্তনু মণ্ডল মাতব্বর, তিনি এসে 1 জনকে ছাড়িয়ে নিয়ে চলে গেল। আর পুলিশের এই চরম গাফিলতির পরে যখন সাধারণ জনগণ ক্ষোভে ফেটে পড়ে, সাধারণ জনগণ যখন বিক্ষোভ দেখাতে শুরু করে, তখন তার মধ্যে তাদের ক্ষোভের বহিঃপ্রকাশ দেখাতে গিয়ে কোথায় 1 জনকে, হ্যাঁ সে অভিযুক্ত নয় এমনটাও কিন্তু ওনার পুলিশ এখনো পর্যন্ত প্রমাণ করতে পারেনি, কিন্তু তারপরেও সে যেহেতু হিন্দু এবং গণপিটুনির শিকার যেহেতু হয়েছে সংখ্যালঘু মুসলমানদের হাতে, তাই উনি এখন তার মধ্যে কমিউনাল অ্যাঙ্গেল খুঁজে বেড়াচ্ছে, কমিউনাল অ্যাঙ্গেল দেখা পাচ্ছে, হুঁশিয়ারি দিচ্ছে, শামশেরগঞ্জ, মোথাবাড়ি, ধুলিয়ানের প্রসঙ্গ তুলে আনছে। অর্থাৎ ইঙ্গিত একেবারে ক্লিয়ার, যদি ঘটনাটা সংখ্যালঘু মুসলমান সম্প্রদায়ের পরিবারের সঙ্গে না ঘটতো, তাহলে এই যে গণপিটুনিতে 1 জনের মেরে ফেলে দেওয়া হয়েছে, এই ঘটনাটা ওনার কাছে বড় ঘটনা হয়ে দাঁড়াতো। এবং সেটা যেহেতু সংখ্যালঘু মুসলমানরা করেছে, তাই কিভাবে তাদের বিরুদ্ধে এনআইএ মামলা দিয়ে কিভাবে তাদেরকে জব্দ করা যায়, তাদেরকে জেলে পোরা যায়, টাইট দেওয়া যায়, সেই ব্যবস্থা এতক্ষণ উনি করে ফেলতো। আর সেই জায়গা থেকে আমি বলছি, ওনার স্বভাব বিন্দু মাত্র পাল্টায়নি, ওনার বডি ল্যাঙ্গুয়েজ বিন্দু মাত্র পাল্টায়নি। এদেরকেও কিন্তু ভুগতে হবে, এমন ভোগাবো বুঝতে পারবে। দেখুন, মন্দের ভালো বা কপাল ভালো, এই ঘটনায় এখনো পর্যন্ত ওনার পুলিশ বা ওনাদের ওই মাতব্বর বাহিনী 1 জনও সংখ্যালঘু যোগসূত্র খাড়া করতে পারেনি। যদি এই ঘটনায় এখনো পর্যন্ত ওনার মাতব্বর বাহিনী বা ওনার সাজানো পুলিশ বাহিনী একটা মুসলমান সংখ্যালঘু যোগ খাড়া করতে পারতো, তাহলে নির্বাচনের আগে উনি যে ডায়লগ দিয়ে হিরো হয়েছিল, সেই ডায়লগকে কার্যকরী করে বর্তমানে পশ্চিমবাংলার হিন্দুদের উনি হৃদয় সম্রাট হয়ে উঠত। রেকর্ড করে এখন রাজ্যের বিরোধী দলনেতার কথা, বিজেপি এলে এই ধর্ষকদেরকে কোর্টে পাঠাবো না, সকালে জমা নেব, বিকালে খরচ করব। না, জমা হয়েছে কিন্তু খরচ হবে না, কারণ এই অভিযুক্ত 4 জন তো ওনাদের হিন্দু ধর্মাবলম্বী। ডিসক্লেমার দিয়ে রাখি, আমিও হিন্দু, তবে ওনার মতো সনাতনী নয়, কিন্তু তারপরেও বলছি এই 4 জনের বিরুদ্ধে ওনাদের গুলি খরচা হবে না, কারণ ওনাদের বন্দুকের গুলি, ওনাদের এনকাউন্টারের গুলি তো কেবলমাত্র এই দেশের সংখ্যালঘু মুসলমানদের জন্য বরাদ্দ।
ওনাদের বুলডোজার তো কেবলমাত্র এদেশের সংখ্যালঘু মুসলমানদের বাড়ি ভাঙার জন্য, না হলে ক্ষমতায় আসার মাত্র 4 ঘন্টার ব্যবধানে এই রাজ্যে যেভাবে নির্বিচারে সাধারণ গরিব মানুষের দোকান বাড়ি ভাঙচুর করেছিল বুলডোজার দিয়ে ওনাদের সরকার, ওনারা, এবং ক্ষমতায় আসার পরে যেভাবে জাহাঙ্গীর খান থেকে শওকাত মোল্লাদের গুন্ডা বদমাইশ ক্রিমিনাল বলে দাগিয়ে দিয়ে হাফ প্যান্ট স্যান্ডো গেঞ্জি পরিয়ে কোমরে দড়ি বেঁধে রাস্তায় প্যারেড করিয়েছিল, তার থেকেও 3 গুণ নয় 100 গুণ জঘন্য অপরাধ করার পরেও এই সনাতনী ধর্মাবলম্বী হিন্দুদের কোমরে দড়িও বাঁধা হবে না, রাস্তায় ঘোরানোও হবে না, এবং বুলডোজার দিয়ে তাদের বাড়ি ভাঙাও হবে না। অর্থাৎ স্পষ্ট কথা হলো, তুমি যদি হিন্দু হও তাহলে রাম মন্দিরে টাকা চুরি করার পরেও তুমি ছাড় পেয়ে যাবে। তুমি যদি হিন্দু হও পানিহাটির প্রণামী বাক্স বাড়িতে আনার পরেও, হিন্দু এমএলএর স্বামী হয়ে পানিহাটির প্রণামীর বাক্স বাড়িতে আনার পরেও তোমার হয়ে ভারতীয় জনতা পার্টি সাপাই গাইতে মাঠে নেমে যাবে। এবং তুমি যদি ধর্ষক হও এবং তুমি যদি হিন্দু ধর্ষক হও তাহলে তোমার বাড়িতে বুলডোজার যাবে না, তোমাকে এনকাউন্টার করা হবে না। আর পুলিশ না, তাদের কাছে তো তুমি অভিযোগ জানাতে গেলে পুলিশও তোমার অভিযোগ সহজে গ্রহণ করবে না। আর সেই জায়গা থেকে তুমি যদি ক্ষোভ বিক্ষোভে কাউকে পিটিয়ে মারো, আইন হাতে তুলে নাও, তাহলে আমাদের মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী এসে তোমাকে হুঁশিয়ারি দেবে, হুমকি দেবে, এনআইএ মামলা দিয়ে তোমাকে টাইট দেওয়ার ব্যবস্থা করে দেবে। এই রামরাজত্ব তো পশ্চিমবাংলার জনগণ চেয়েছিল, এই বিচার ব্যবস্থা তো পশ্চিমবাংলার জনগণ চেয়েছিল, এই শাসকের আইন তো পশ্চিমবাংলার জনগণ চেয়েছিল। আর যে কারণেই তো প্রধানমন্ত্রী এসে এই বাংলার বাঙালিকে কদিন আগে শুনিয়ে গিয়েছে, পরিবর্তন ভালো লাগছে তো। নরেন্দ্রপুর থেকে নাবালক এবং তার বাবাকে অপহরণের অভিযোগ, অপহরণ করা হয় এবং তারপর মুক্তিপঞ্চে ফোনও আসে এমনই দাবি পরিবারের সদস্যদের। অপহরণের পর মুক্তিপঞ্চে ফোন আসে এমনই দাবি করা হচ্ছে পরিবারের তরফ থেকে। দেশপ্রিয় পার্ক থেকে উদ্ধার করা হয়েছে নাবালক এবং তার বাবাকে অপহরণের অভিযোগ জানাচ্ছেন তার পরিবারের সদস্যরা। দেখুন, হাসিও লাগে কান্নাও লাগে। পশ্চিমবাংলার মেন স্ট্রিম মিডিয়া ভারতীয় জনতা পার্টির বর্তমান সরকারের দালালি করতে করতে এমন জায়গায় নেমে গিয়েছে যে তারা তাদের ফেসবুক পেজে এক কথা বলছে আর মেন স্ট্রিমে এসে আর এক কথা বলছে। এই এবিপি আনন্দ তাদের ফেসবুক পেজে লিখেছে, নরেন্দ্রপুর থেকে নাবালক ও তার বাবাকে অপহরণের অভিযোগ, খোঁজ মিলল দেশপ্রিয় পার্ক বিজেপি কার্যালয়ে। আর যখন মেন স্ট্রিমে এসে সেই সংবাদ পরিবেশন করছে তখন বিজেপি কার্যালয়টাই উড়িয়ে দিচ্ছে, দিয়ে কেবলমাত্র দেশপ্রিয় পার্ক বলে চালিয়ে দিচ্ছে। কারণ না হলে আবার প্রভু খেপে যাবে, প্রভুকে সন্তুষ্ট করতে হবে। ঘটনা হলো, নরেন্দ্রপুর থেকে একজন নাবালক পুত্র ও তার পিতাকে ভারতীয় জনতা পার্টির ক্যাডাররা অপহরণ করে দেশপ্রিয় পার্কে ভারতীয় জনতা পার্টির কার্যালয়ে এনে আটকে রেখে মুক্তিপণ দাবি করেছিল পরিবারের কাছে। আর পরিবার সেই মুক্তিপণ দাবি করার তৎক্ষণাৎ সঙ্গে সঙ্গে থানায় কমপ্লেন করতে পুলিশের কাছে অভিযোগ জানানোর পরে তারা কোনোভাবে প্রাণে রক্ষা পেয়েছে। ভারতীয় জনতা পার্টির দেশপ্রিয় পার্ক কার্যালয় থেকে তাদেরকে পুলিশ গিয়ে উদ্ধার করেছে। আর মিডিয়া এখন দালালি করতে করতে ভারতীয় জনতা পার্টির পার্টি অফিস কথাটা উড়িয়ে দিচ্ছে। ঠিক এই একই রকম অভিযোগ, অর্থাৎ মুক্তিপণ ও তোলাবাজির অভিযোগটা কিন্তু এই বারুইপুরের ঘটনায় যে অভিযুক্ত, ওই যে মিতাকে কোন পুকুরে ফেলা হয়েছে সেই জায়গাটা শনাক্ত করেছিল, গামছা পরে পুলিশ যাকে ধরে নিয়েছিল তার বাইট আপনারা অনেকেই দেখেছেন, সে কিন্তু জানিয়েছিল এই বাচ্চার সঙ্গে জঘন্য অপরাধ করার আগে কিন্তু তারা মুক্তিপণ দাবির 50,000 টাকা মুক্তিপণ দাবির একটা প্ল্যান করেছিল। ওরা কি বললো? ভয় দিয়ে গেছে, বলে তোরে মেরে দেবো। কেন কেন? ওই আমি দেখে ফেলেছি তো সমস্যা। ওরা কি মেয়েটাকে নিল, তুলে নিল কিছু টাকা খাওয়ার জন্য। তুমি সমস্যাটা কি দেখেছিলে? সমস্যাটা হচ্ছে ওরা 50,000 টাকা চেয়েছে। কার কাছ থেকে? ওই মেয়েটা রেখে দিয়ে টাকা নেবে কিছু, মানে আটকে রেখে দিয়ে। মনে পড়ে আমাদের বিশ্বগুরুর সেই মহান বাণী, না খাউঙ্গা না খানে দুঙ্গা। আমার পাশে বসে কোনো অপরাধী আমার তাপ সহ্য করতে পারবে না, যা বলে তিনি রাতারাতি এই ভারতবর্ষের জনগণের আস্থা অর্জন করেছিল। আর এই আমাদের রাজ্যের বর্তমান যিনি মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী, তিনিও ক্ষমতায় আসার আগে মঞ্চে দাঁড়িয়ে ভাষণ দিয়েছিল ভারতীয় জনতা পার্টি সরকার করলে, তারা সরকারে এলে এই পশ্চিমবাংলা থেকে তোলাবাজি সিন্ডিকেটের রাজ খতম করবে। কিন্তু ক্ষমতায় আসার মাত্র 2 মাসের মধ্যে সেই ভারতীয় জনতা পার্টির নেতাদের বিরুদ্ধে গোটা রাজ্য থেকে সর্বত্র সমগ্র জায়গা থেকে একাধিক সিন্ডিকেট, তোলাবাজি এবং মুক্তিপণ আদায়ের অভিযোগ উঠে আসছে। কিন্তু তাতে কি, উনি তো প্রত্যেক ঘটনার মধ্যে কেবল কমিউনাল অ্যাঙ্গেল খুঁজতে ব্যস্ত। আর যে কারণে ওনার কথায় যে রাজনৈতিক দলটা নাকি শেষ হয়ে গিয়েছে, যে পার্টিটা নাকি ধ্বংস হয়ে গিয়েছে, যে পার্টির নাকি কোনো অস্তিত্ব নেই, সেই কালীঘাট তৃণমূলের একমাত্র স্লোগান জয় বাংলাকে বর্তমানে পশ্চিমবাংলার নিপীড়িত, শোষিত, বঞ্চিত মানুষ তাদের প্রতিবাদের ভাষা হিসেবে বেছে নিয়েছে, তাদের বিক্ষোভের ভাষা হিসেবে বেছে নিয়েছে। আর ওনাকে দেখলে সেই ভাষা প্রয়োগ করছে।
নমস্কার, আজকের প্রতিবেদন এখানে শেষ করলাম। দেখা হচ্ছে আগামী কোনো প্রতিবেদনে। আমাদের প্রতিবেদন সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই জানান আমাদের কমেন্ট সেকশনে। সবাই ভালো থাকবেন।